হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো এদিকে দেখো, আজকের ব্লগিংটা না একদম বেড থেকে মানে ঘুম থেকে উঠেই আর কি শুরু করে দিলাম। এখন মেয়ে এখনও ঘুমাচ্ছে আর মামুন অলরেডি উঠে পড়েছে, অফিসের জন্য রেডি হচ্ছে। তো যাই হোক, এটা কী বাড়ির ব্লগিং ছিল আমার অতটা খুব একটা মনে নেই আর কি। তো তারপরে চা করে নিলাম, একটু চা খেয়ে নিলাম। খুব সচরাচর আমি খুব একটা চা খাই না আর কি, ছুটির দিনে তো একেবারেই সেরকম খাই না। একদম ডাইরেক্ট আর কি ব্রেকফাস্টে সেরকম ভারী খাবার থাকে তো সেটাই খেয়ে নিই, হয় কোনো দিন ভাত, কোনো দিন পরোটা, এরকম কিছু একটা। তো আজকে যদি একটু সকালে উঠেছিলাম তার জন্য আর কি চাটা করে খেয়ে নিলাম। এদিকে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি। চলে এসেছি ডিম করতে, কারণ আজকে 10টার সময় খাবো ভাত। তো ভাত, ডাল, আলু মানে আলু সেদ্ধ আর ডিম ভাজা। তো ভাজাটা এটা খেতে ভীষণ ভালো লাগে। আগে তো রেগুলারলি এটা খুব ভালো লাগতো, কিন্তু এখন সকালবেলায় ভাতটা খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে খাওয়া হয় আর কি। তো খেতে বসে গেলাম আর বিছানাটা আমি পুরোটা কমপ্লিট করে নিই, কারণ মেয়েকে আর কি অয়েল মালিশ করার পর তারপরে অনেকক্ষণ পর, কারণ আমাদের একদম জানালা ধারে ঘর। তো তো এখন যদি বিছানাটা সকাল সকাল করে নিই তাহলে দুপুর পর্যন্ত অনেকটা নোংরা হয়ে যায়। তো খানিকক্ষণ আমি তুলে রাখি বিছানাগুলো, তারপরে কিছুক্ষণ পর বা চান করতে যাওয়ার আগে তারপর বিছানাটা পাতি আর কি। এদিকে দেখো, মেয়ের গরম জল করতে দেওয়া হয়েছে, ছাদেই দিই, কিন্তু আজকে রোদটা খুব একটা ছিল না। তো তার জন্য আর কি, যেহেতু ওকে চান আর করালাম না, অল্প ওই গাটাই মুছিয়েছিলাম, যে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো তার জন্য অল্প মানে জল গরম আর কি এতে জানালায় দিয়েছিলাম, আর মেনলি ওকে জল গরম করে তারপরেই আর কি ধোয়াতে হয়েছিল, মানে রোদের গরমে হয়নি। তারপরে দেখো এদিকে বিছানাটা পাচ্ছি, আর ওটাই বললাম আর কি, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে পাতি না, কারণ এই জানালা দিয়ে দেখতে পাচ্ছ এটা রাস্তার ধারে একেবারে, জানালাটা প্রচণ্ড ধুলো হয়, প্রচণ্ড ধুলো হয়। মানে আমাদের ড্রেসিং টেবিলটা যদি তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে। একদিন মানে যদি একদিন আর কি একদিন পরিষ্কার করি, তার পরের দিন আবার মানে প্রচুর ধুলো বসে যায়, প্রচুর ধুলো বসে যায়। তো যাই হোক, তো এদিকে দেখো ও ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে, অনেকক্ষণই ঘুমিয়েছে। তো তার জন্য আমি আমার তাড়াতাড়ি করে মানে চান টান করে নামাজ পড়ে আর কি, কারণ উঠলেই এবার খিদে পাবে আর কি। বসে আছি, এবার যখনই মানে খেয়ে দিয়ে আমার ঘুমানোর টাইম হবে না, তখনই ও উঠবে, আমি জানি আর কি। তো ওই জন্য এখন ঘুমিয়ে নিচ্ছে যখন। আর আমি এখন যদি ভাবি না যে খাওয়ার আগে একটু ঘুমাবো, আমার মোটেও ঘুমাবে না। তো তার জন্য ও উঠবে, মানে আমি ঠিক যখন খেয়ে দিয়ে শুবো আর তখনই উঠবে আর কি। মানে এটা সব মাই রিলেট করতে পারবে, খাওয়ার সময় ঠিক ঘুমতে উঠবে, নাহলে কান্না করবে। মানে এটা প্রত্যেকের সঙ্গেই হয়। আমি ভিডিও দেখি তো, আর মানে অনেক ভিডিও দেখি ইনস্টাগ্রামে, ফেসবুকে, আর রিলেট করতে পারি যে হ্যাঁ সেম সেম আর কি। তো মেয়েকে নিয়ে তারপরে ঘুরে বেড়াতে হচ্ছে, মাঝে মাঝে এরকম হয় কাঁদতে লাগবে, মানে ঘুরে বেড়ানোর জন্য আর কি। ও কোলে করে খানিক ঘুরিয়ে বেড়াতে হবে, তারপরে শান্ত হবে। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে ওর। তো দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পরে মানে বিকেল 3:30 4টে এরকম টাইমে ওকে ঘুরে বেড়াতে হচ্ছে দেখো। আর বাইরে অনেক নয়েজ পাচ্ছ, মানে আমার ভয়েস দেওয়ার পেছনে অনেক নয়েজ পাচ্ছ, কারণ এখন আমি ফাঁকা ঘর বা পাচ্ছি না সেরকমভাবে। আর মেয়ের সঙ্গে মানে ও বকা ভীষণ ভালোবাসে, মেয়ের সঙ্গে কখনো কখনো না কখনো ওর মানে নানি, নানা বা খালা কেউ না কেউ বকছে, তো সেরকম ভয়েস দিতেই পারছি না আমি। তার জন্য পেছন থেকে নয়েজ আসবে, তার জন্য আমি দুঃখিত। চলো, ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।